হরে কৃষ্ণ। তো সবাই জানো আজ থেকে দুদিন আগে নৃসিংহ চতুর্দশী ছিল। তো আমরা তো সবাই উপবাস করেছিলাম, সবাই জানো। তো দেখো সন্ধ্যার দিকে আমরা সবাই নৃসিংহদেবকে স্নান করাচ্ছিলাম। বাড়িতে আমরা যারা সবাই ছিলাম উপবাস সবাই স্নান করিয়েছি নৃসিংহদেবকে। তো ভিডিওটি দুদিন দেরি হয়ে গেল, এডিট করার প্রবলেম ছিল যার জন্য একটু দেরি হয়ে গেল। দেখো তোমার দাদাভাই স্নান করালো, তারপর আমি স্নান করিয়ে নিচ্ছি নৃসিংহদেবকে। তো এই নৃসিংহ পুজোটা করা খুবই ভালো, বাড়ির আপদ বিপদগুলো কেটে যায়। তো সবাই সামনের বছর অবশ্যই করার চেষ্টা করো, সবার মঙ্গল হবে আশা করছি। তো দেখো আমি নৃসিংহদেবকে স্নান করিয়ে নিলাম, এবার একে একে সবাই স্নান করিয়ে নেবে। এই পুজোটা সন্ধ্যা নাগাদ করতে হয়, সারাদিন উপবাস করে সন্ধ্যা নাগাদ করতে হয়। তো এই দেখো আমার ঘরে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে, এদিকে রাধাকৃষ্ণ আছে, গোপাল ঠাকুর আছে। তো আমার শ্বশুর মশাই তো গীতা পাঠ করছেন। তো এদিকে আমার ননদের মেয়ে ও নৃসিংহদেবকে স্নান করাবে, এবার সবাই করাচ্ছি, ওর ইচ্ছে হচ্ছে ও একটু করিয়ে নিল। তো দেখো আমরা সবাই বাইরে বসে আছি একটু, তো তারপরে একটু হরির নাম করে নেবো সবাই। সত্যি খুব আনন্দ হয়, সবাই যখন একসঙ্গে উপবাস করা যায় না, সত্যি খুব আনন্দ হয়। তো দেখো আমরা সবাই মিলে একটু হরির নাম করছি। তো আমি পাশে এক দিদি ছিল, উনি এদিকে তাকিয়েছিল, আমি বলছি এসো এসো সবাই মিলে একটু হরির নাম করি, তাই ডাকছিলাম। হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো।